start. হ্যালো গাইস, আমি সামি। আমার পেজ এন্টারটেইনমেন্ট মেনিয়াতে আপনাদের স্বাগতম। আজকে একটা চমৎকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই বাসার জিনিসপত্র দিয়ে আপনারা খুব সহজেই একটা মশার মারার ফাঁদ বা মশা ধরার ফাঁদ যেটাকে আপনারা বলতে পারেন, সেটা কীভাবে তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল, যেটা আমরা পানির বোতল অথবা যে বেভারেজগুলো আমরা খাই বা স্প্রাইটের যে বোতলগুলো সেগুলো হলে হবে। জাস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে, বোতলটা যেন মাঝখান থেকে আমরা কেটে নিতে পারি। প্লাস্টিকের বোতল অবশ্যই প্রয়োজন হবে। সেকেন্ড থিং যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 200 মিলিলিটার পানি, এবং এই পানিটা অবশ্যই ফুটানো হতে হবে, গরম ফুটানো পানি। তৃতীয় যে এলিমেন্টটা আমাদের প্রয়োজন সেটা হলো 50 মিলিগ্রাম সুগার, সাদা চিনি না, এটা হচ্ছে ব্রাউন সুগার, এটা আপনারা মার্কেটেই পাবেন। 4 নম্বর যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে ইস্ট। ইস্টটা খুব সহজে আপনারা দোকান থেকে নিতে পারবেন, দোকানে গিয়ে বলে এটা আপনারা পেয়ে যাবেন। 4 নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ছুরি অথবা একটা কাঁচি, যেটা দিয়ে আপনারা বোতলটা কাটতে পারবেন, বা যেটা আপনারা সহজ মনে করেন বোতলটা কাটতে পারলেই হবে। 5 নম্বর যে জিনিসটা প্রয়োজন হবে একটা স্পুন, যাতে আপনারা ওই মিশ্রণটাকে নেড়ে নিতে পারেন। সো সহজ করার জন্য আমি অলরেডি বোতলটা কেটে রেখেছি। দেখেন, দুটো পার্ট, একটা হচ্ছে আপার পার্ট, উপরের পার্টটা, এবং একটা লোয়ার পার্ট। আমরা প্রথমে যেটা ইউজ করবো সেটা হচ্ছে লোয়ার পার্টটা ইউজ করবো। লোয়ার পার্টে আমরা যেটা করবো, প্রথমে আমরা পানিটা এর মধ্যে ঢেলে নেব। পানিটা কিন্তু অবশ্যই ফুটানো হতে হবে এবং গরম থাকতে হবে, খুব বেশি গরমের প্রয়োজন নেই। এবং এরপর আমরা চিনিটা এর মধ্যে মিক্স করে দিব। মিক্স করলে যেটা হবে, এবং চিনি এবং এই পানির একটা মিশ্রণ তৈরি হবে, যে মিশ্রণটা অনেক স্টিকি হবে, আঠালো হবে, যেখানে মশাগুলো গিয়ে আটকে যাবে। সো আপনাদের সুবিধার জন্য আমি যেটা করেছি, অলরেডি একটা মিক্সচার তৈরি করে রেখেছি। এখানে আমার মিক্সচারটা আছে। সো আমি যেটা করবো, এই মিক্সচারটাকে এখন ইউজ করবো। দেখুন, আমি যখন মিক্সচারটা এর মধ্যে দিলাম, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করছেন, দেখুন মিক্সচারটা কিন্তু ব্রাউনিশ হয়ে গিয়েছে, একটু ঘোলাটে। তার মানে হচ্ছে চিনিটা এর মধ্যে মিশে গিয়েছে এবং এটা অনেক স্টিকি। আপনি দেখলে বুঝতে পারবেন এটা অনেক স্টিকি। এরপর আমরা যেটা করব, এর মধ্যে আমরা ইস্ট দেব। ইস্টটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, আরেকটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে পানিটা কিন্তু অবশ্যই গরম থেকে ঠান্ডা হয়ে যেতে হবে। এটা কিন্তু অলরেডি ঠান্ডা করে না, যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আঠালো হয়ে যাবে। ঠান্ডা না করলে আঠালোটা ঠিক মতো হবে না। যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে এবং মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে, আমরা যেটা করব, ইস্ট যোগ করে দেবো এর মধ্যে। ইস্টটা একটা ছোটো স্পুন, চামচের 1 চামচ আপনারা দিতে পারেন। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, ইস্টটা কিন্তু নাড়বেন না, জাস্ট দিয়ে দেবেন। আমি অলরেডি এটার মধ্যে দিয়ে রেখেছি। সো আমাদের প্রসিডিওরটা কিন্তু অলরেডি ডান, অলমোস্ট আমাদের মিশ্রণটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের প্রসিডিওরটা অলরেডি ডান। সো আমরা যেটা করব, লাস্ট অফ অল যেটা করতে হবে, এবার আমি বোতলের যে ফার্স্ট হাফটা ছিল সেটাকে আমি কাজে লাগাবো, যেটা আমি কেটে নিয়েছিলাম। আমি যেটা করব, বোতলের উপরের মুখটা, অবশ্যই বোতলের ছিপিটা যেন না থাকে, আমি যেটা করব, জাস্ট এর মধ্যে চেপে হালকা করে ঢুকিয়ে রাখবো, ঠিক এইভাবে। এটাই হচ্ছে আমাদের ফাঁক। এটা কি করবে, উপর দিয়ে মশাটা ঢুকবে। যেহেতু আমার ইস্ট যোগ করা আছে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হবে, মশারা এখানে আকৃষ্ট হবে এবং এর মধ্যে দিয়ে বটলের মুখ দিয়ে ঠিক মিশ্রণের মধ্যে চলে যাবে। এবং মিশ্রণটা যেহেতু আঠালো, মশা বের হয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। এই আঠালো পদার্থতে আটকে যাবে এবং সেখান থেকে আর বের হতে পারবে না। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। বানান, ঘরের যে কোনো কর্নারে রেখে দিন, তারপরে দেখুন জাদু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আরও অনেক ভিডিও আসবে, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।